প্রিয় শিক্ষার্থীরা, এই লঘিষ্ঠ আকারের প্রকাশের এই টাইপের ম্যাথগুলো সাধারণত স্কুলের পরীক্ষাগুলোতে আসে। হলিক্রস স্কুলে অষ্টম শ্রেণীর যে সিকিউ প্রস্তুতি কন্টেন্টগুলো, সেখানে এই কন্টেন্টটা আমরা দেখলাম অনেকবার পরীক্ষা এসেছে এবং বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা আসে। তো চলো আমরা এই টাইপের প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে এই টাইপের আরও অনেক প্রশ্ন আছে যেগুলো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে তোমরা পাবা ইনশাল্লাহ। তো এখানে লক্ষ্য করে দেখো, উপরে কি দেওয়া আছে, এ স্কোয়ার, তারপর দেওয়া আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বিসি মাইনাস সি স্কোয়ার। এই যে মাইনাস বি এবং সি এর যে কম্বিনেশনটা, তার মাধ্যমে বি এবং সি এর একটা ফর্মুলা মিলে যায়, বি প্লাস সি হোল স্কোয়ার, সেটা বোঝা যাচ্ছে। আমরা লিখবো নিচে দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এখানে একটা ফর্মুলা সলিডলি মিলে গেল, আর তার সাথে আছে মাইনাস সি স্কোয়ার। লঘিষ্ঠ আকার মানে কিন্তু আমরা জানি যে ছোট আকারে কাটাকাটি করে ছোট আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকার মানে কাটাকাটি করে ছোট আকারে প্রকাশ। তো চলো আমরা এই কোশ্চেনটা যদি করতে চাই, তারপরের লাইনে প্রথমে এই যে বি তারপর সি এর যে অংশটুকু, সেই অংশটুকুকে আমরা হচ্ছে কি করবো বলতো, সেই অংশটুকু থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিব। এই যে বি এবং সি এর অংশটুকু, সেই অংশটুকু থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিব। তাহলে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলে কি থাকবে বলতো, বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার, এটা থেকে গেল। আচ্ছা, আর নিচে দেখো এই যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এইটুকুতে কিন্তু সলিড সূত্র মিলে যায়, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটুকুর মধ্যে কি সলিড এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা মিলে যায়। আচ্ছা, লিখে ফেললাম আমরা, তার সাথে আছে মাইনাস সি স্কোয়ার, লিখে ফেললাম। বুঝতে পারছি? তো এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু এভাবে সুন্দর মতো সূত্র কোনটার সাথে মিলিয়ে লিখলে বা কমন লিখলে, কমন নিলে সূত্র মিলবে, এই জিনিসটা ঠিকঠাক মতো ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এরপরে কন্ডিশনে এ স্কোয়ার মাইনাস, এখানে ইজিলি আমরা বি প্লাস সি হোল স্কোয়ার লিখে ফেলতে পারি অবশ্যই। আর নিচে যেটা আছে সেখানে দেখো সূত্র লেখা যায়, কি সূত্র লেখা যায়, এই এ প্লাস বি কে, আচ্ছা নিচেরটা আমি প্রয়োজনে এখন আপাতত হ্যাঁ একই লাইন লিখে নিচ্ছি, সূত্র আমি একবারে করি। এখন দেখো এই জায়গায় এ কে এ ধরো আর বি প্লাস সি কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মিলে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হয়ে গেল। সেম ভাবে নিচে এ প্লাস বি কে এ ধরো আর সি কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও ফর্মুলা মিলে যায়। চলো আমরা ফর্মুলাটা লিখি। এখানে কি আসবে ঘটনাটা দেখো, প্রথমে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস বি বলতে বি প্লাস সি ইন্টু এ, এখানে দ্বিতীয় বন্ধনী দিব, মাইনাস দ্বারা গুণের ব্যাপার আছে, এই গুণে অনেকে ভুল করে ফেলে, মাইনাস অফ বি প্লাস সি, ওকে ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, আর নিচে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ, তারপর হবে মাইনাস বি, ওকে এই হচ্ছে ঘটনা। এখন এখানে দেখো এই জায়গায় মাইনাস দ্বারা গুণ করা যায়। আবার আরেকটা জিনিস দেখো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কাটাকাটি যায়, তো এই যে কাটাকাটি করলা এটাকেই বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। কাটাকাটি করারটাকেই হচ্ছে লঘিষ্ঠ, এবং কাটাকাটি করার জন্য অবশ্যই গুণ আকারে থাকতে হবে, গুণ আকারে না থাকলে কখনোই কাটাকাটি করা যাবে না। তো গুণ আকারে এনে কাটাকাটি করব, এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই হচ্ছে বেসিক্যালি। এবার এরপর লাইনে কি আসবে, এখানে দেখো মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে হবে এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে দেখো কি আসে, এ প্লাস বি মাইনাস সি, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশের কনসেপ্ট। এবং এভাবে যদি অন্য কোনো পদ দেয়, রাশি দেয়, উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে আগে গুণ আকারে আনতে হবে, তারপর কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার মাধ্যমে যে ফাইনাল যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে ওই বড় রাশিটার লঘিষ্ঠ আকার। ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটাই হবে বড় রাশিটার লঘিষ্ঠ আকার। সো আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা বা এই রকমের কোনো কোশ্চেন যদি তোমার কনফিউশন থাকে, কমেন্ট বক্সে জানাও, প্রয়োজনে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করো, আমি ইনশাল্লাহ সেটা তোমাকে সলভ করে দিব। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।